সালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে গুগল অ্যাডস অ্যাড র্যাঙ্ক মাস্টার ক্লাস। ১ নম্বর অ্যাড দেখানোর গোপন কৌশল নিয়ে কথা বলবো ২০২৬-এর লেটেস্ট আপডেট অনুযায়ী। তো প্রথমে যদি আমরা বলি যে হোয়াট ইজ অ্যাড র্যাঙ্ক? অ্যাড র্যাঙ্ক বিষয়টা কি? তো অ্যাড র্যাঙ্ক হচ্ছে এমন যে এটা ঠিক করবে আপনার এই কার অ্যাড দেখাবে, কোন পজিশনে দেখাবে, আর যদি দেখায় তাহলে সিপিসিটা কত হবে? সিপিসি মানে কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকের জন্য কত টাকা খরচ হবে। তো সত্য যেটা সেটা হচ্ছে শুধু সবচেয়ে বেশি বিট দিলেই টপ পজিশন পাওয়া যায়, এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, আপনি যদি বেশি বিট দেন বা বেশি টাকা খরচ করেন আপনি যে টপ পজিশন পাবেন এরকমটা না আর কি, এটা একটা ভুল ধারণা। তো অ্যাড র্যাঙ্কের কিছু একটা ফর্মুলা, সেটা হচ্ছে যে এখানে 2026-এ কিছু নতুন আপডেট আসছে যে অ্যাড র্যাঙ্ক হিসাব করার সময় গুগল যে জিনিসগুলো দেখে তার মধ্যে এটা হচ্ছে একটা কোর ফ্যাক্টর, হচ্ছে একটা হচ্ছে বিট, তারপর হচ্ছে অ্যাডের কোয়ালিটি, তারপর হচ্ছে অ্যাড অ্যাসেট অথবা এক্সটেনশন। পূর্বের নাম ছিল এক্সটেনশন, বর্তমানের নাম হচ্ছে অ্যাসেট। তো আপনার বিড যেটা আছে, হ্যাঁ, বিড হচ্ছে যে আপনি কত টাকা দিতে রাজি, হ্যাঁ, এটা। আর অ্যাডের কোয়ালিটি, এটা হচ্ছে এক্সপেক্টেড সিটিআর, অ্যাড রেলিভেন্সি, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। এই তিনটা মিলে অ্যাডের কোয়ালিটিটা ইমপ্রুভ হয়। তো অ্যাড কোয়ালিটি নিয়ে আমার একটা অলরেডি ভিডিও পাবলিশ করা আছে ইউটিউবে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি এখানে ছবি বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাড অ্যাসেট, হ্যাঁ, এবং এক্সটেনশন বা এক্সটেনশন, মানে পূর্বের নাম ছিল এক্সটেনশন, নতুন নাম আসছে এটা অ্যাড অ্যাসেট। তো অ্যাড অ্যাসেট নিয়ে আমার একটা পুরো ডিটেইল ক্লাস আছে, এটা লিঙ্ক এবং ছবি আমি এখানে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো দেখেন এটা হচ্ছে কোর ফ্যাক্টর, হ্যাঁ, এগুলো হচ্ছে কোর ফ্যাক্টর। কিন্তু 2026-এ এই কোর ফ্যাক্টর ছাড়াও নতুন আপডেট যেটা, যেখানে কিছু অতিরিক্ত কিছু বিষয় আছে যেগুলো টোটাল মিলে অ্যাড র্যাঙ্ক এর হিসাবটা হয় আর কি, বা অ্যাড র্যাঙ্কটা ডিপেন্ড করে। তো এখানে গুগল এখন এআই দিয়ে যে ইউজারের একটা আপনার সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝে, হ্যাঁ। যেমন আপনি যদি একজন ইউজার হন, আপনি ইউজার কোথায় থেকে লিখতেছে, সার্চ করতেছে, এটা দেখবে। কেউ যদি লিখে নেয়ার মি, তাহলে নেয়ার মি যদি সে লিখে, তাহলে ওই যে ব্যক্তিটা সার্চ করতেছে তার আশেপাশে যে বিজনেসগুলো আছে, হ্যাঁ, তাদের অ্যাডগুলা ওই দেখাবে। তারপর হচ্ছে ডিভাইস। তো ডিভাইস হতে পারে আমাদের ফোন হতে পারে, স্মার্টফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, বা ট্যাবলেট হতে পারে। তো এখন কথা হলো যে যে ইউজারটা লিখতেছে তার কি মোবাইল ফোন না ডেস্কটপ? যদি তার মোবাইল ফোন হয়, হ্যাঁ, মোবাইল ইউজার হলে যে ল্যান্ডিং পেজগুলা, যে অ্যাডগুলা মোবাইল ফ্রেন্ডলি, ওই অ্যাডগুলা বেশি আহ, গুরুত্ব পাবে আর কি। তারপর হচ্ছে টাইম। তো ইউজার যে সার্চ করতেছে ওই সময়টার উপর ডিপেন্ড করবে। এখন যেই বিজনেসটা রান করতেছে ওই বিজনেসটা যেই সময় থেকে, মানে আপনি যদি মনে করেন যে সকাল 9টা থেকে আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত আপনার বিজনেসের আওয়ার, মানে এই সময়টাতে আপনার বিজনেসটা খোলা থাকে। তো কোনো ব্যক্তি যদি ওই সময় সার্চ করে, মানে 9টা থেকে 6টা পর্যন্ত, তাহলে এই সময়গুলোর মধ্যে যেই বিজনেসগুলো রান করতেছে তাদেরগুলা কি পাবে? প্রায়োরিটি বেশি পাবে। এখন কেউ যদি আপনার শুধু রাত্রে রান করতেছে, যেমন আপনার সন্ধ্যা 6টা থেকে আপনার মনে করেন যে আহ, সকাল 6টা পর্যন্ত, তাহলে যদি কেউ দিনে সার্চ দেয় তাহলে তার একটা কিন্তু বেশি প্রায়োরিটি পাবে না। তারপর হচ্ছে সার্চ ইনটেন্ট, হ্যাঁ। এখন সার্চ ইনটেন্ট এখানে যে জিনিসটা সেটা হচ্ছে কিওয়ার্ড না, মানে সার্চ ইনটেন্ট মানে এটা কিওয়ার্ডকে বোঝায় না। আমরা তো জানি যে কিওয়ার্ড কি, মানে আমরা যা লিখে সার্চ দিচ্ছি গুগলে বা যে কোনো আপনার সার্চ ইঞ্জিনে। তো এখানে আহ, মানে সার্চ ইনটেন্ট এবং কিওয়ার্ড এই দুইটা জিনিস কিন্তু আলাদা। তো আমরা যখন সার্চ ইঞ্জিনের কথা বলি, এখানে মূলত হচ্ছে যে আমরা যে সার্চ করতে সেটার উদ্দেশ্যটা কি। তো এখানে বলা হচ্ছে যে ইউজার কি চায় সেটাই আসল, মানে আপনি যেটা লিখতেছেন, হুম, আপনি একজন ইউজার হিসেবে, মানে ইউজার যেটা চাচ্ছে সেটা হচ্ছে আসল, কিওয়ার্ডটা আসল না। যেমন এখানে মনে করেন লেখা আছে এসি রিপেয়ার, দেখেন এখানে লেখা আছে এসি রিপেয়ার, এটা একটা কিওয়ার্ড। এখন সে লিখছে এসি রিপেয়ার নেয়ার মি, তার মানে সে বুঝতেছে যে এসি রিপেয়ার খুঁজতেছে তার আশেপাশে কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানিকে। তার মানে বুঝতে পারলাম এটা হচ্ছে বাইং ইনটেন্ট, বা সে সার্ভিসটা নিতে যাচ্ছে, তার মানে হাই ইনটেন্ট। এখন কেউ যদি লিখে হোয়াট ইজ এসি রিপেয়ার, এখন দেখেন এই এসি রিপেয়ার এটা কিন্তু কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এখানেও আছে, এখানেও আছে। তার মানে দুইটার কি ইনটেন্ট সেম হলো? এখানে সে কিনতে চাচ্ছে বা সার্ভিস নিতে চাচ্ছে, আর এখানে সে জানতে চাচ্ছে, তার মানে ইনটেন্ট কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ।
তো এই যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে ল ইনটেন্ট। তো এখন গুগল যেটা দেখবে মানে কাস্টমার কি জানতে চাচ্ছে না আপনার কিনতে চাচ্ছে। তারপর হচ্ছে এআই প্রেডিকশন, মানে এআই আপনার কিছু ভবিষ্যৎবাণী করে বা পূর্ব অনুমান করে। যেমন কোন অ্যাড থেকে কনভার্সন হওয়ার চান্সটা বেশি, এটা এআই একটু প্রেডিকশন করতে পারে। যেটার চান্স বেশি থাকবে গুগল সেটাকেই উপরে তুলবে। তারপর হচ্ছে 2026-এর সত্য যেটা, যে বিট শুধু আপনার ইনপুট, মানে আপনি ইনপুট হিসাবে বিট দিচ্ছেন, মানে আপনি আপনার কত টাকা খরচ করবেন প্রতি ক্লিকের জন্য। কিন্তু এখানে উইনার হচ্ছে কি আপনার কোয়ালিটি স্কোর হচ্ছে প্লাস হচ্ছে ইনটেন্ট, এই দুইটা মিলে যখন পারফেক্ট কম্বিনেশন হবে তখন আপনি উইনার হতে পারবেন। হ্যাঁ, তো এখানে দেখেন আপনার সিম্পল কিছু রিয়েল এক্সাম্পল দেওয়া আছে এখানে দুইটা অ্যাডভার্টাইজারের। তো এখানে অ্যাডভার্টাইজার এ, তার ক্ষেত্রে সে খরচ করতে চাচ্ছে 100 টাকা, কিন্তু তার কোয়ালিটি হচ্ছে ল। আরেকটা অ্যাডভার্টাইজার বি, সে খরচ করতে চাচ্ছে 60 টাকা, তার মানে 100 টাকার থেকে 60 টাকা অনেক কম, এবং তার কোয়ালিটি স্কোর কিন্তু হাই। তার মানে এখন বলেন তো, এখানে অ্যাডভার্টাইজার এ টাকা খরচ করতেছে বেশি, অ্যাডভার্টাইজার বি টাকা খরচ করতেছে কম, কিন্তু অ্যাডভার্টাইজার এ থেকে কোয়ালিটি স্কোরে এগিয়ে। তখন উইনার কে হবে? উইনার হচ্ছে অ্যাডভার্টাইজার বি। কারণ হচ্ছে গুগল যেটা চায় সেটা হচ্ছে বেটার ইউজার এক্সপিরিয়েন্স, মানে যেই অ্যাডগুলা, যে অ্যাডভার্টাইজারগুলা ইউজারকে বেটার এক্সপিরিয়েন্স দিতে পারবে, কাস্টমারকে হ্যাপি করতে পারবে, ওই আপনার ওই অ্যাডভার্টাইজারগুলোকে কী করবে গুগল প্রায়োরিটি দিবে। তো এখানে বলা হচ্ছে গুগল যেটা চায় বেটার ইউজার এক্সপিরিয়েন্স, মোর কনভার্সনস। তার মানে এখন দেখেন আপনার যদি এই অ্যাডের ল্যান্ডিং পেজটা বা হেডলাইন ডিসক্রিপশন যদি এটার ভালো হয় এবং এটার যদি ভালো না হয়, হ্যাঁ, মানে ইউজার যেটা চাচ্ছে তার প্রবলেম, হ্যাঁ, তার সমাধান যদি এই অ্যাডভার্টাইজার এ সলভ না করতে পারে, যদি বি সলভ করতে পারে, তাহলে একজন কাস্টমার যদি দুইটা আইডি দেখে তাহলে অবশ্যই সে বিকে ফলো করবে বা বির থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা করবে। এর জন্য গুগল বিকে কী করবে? প্রায়োরিটি দিবে। তারপর হচ্ছে অ্যাডের কোয়ালিটি ইকুয়াল হচ্ছে বিগেস্ট উইপন। তো বর্তমান সময়ে অ্যাডের কোয়ালিটি তৈরি হয়, মানে আমরা যদি বলি যে অ্যাডের কোয়ালিটি, আমরা তো উপরে দেখলাম যে অ্যাড র্যাঙ্কের হিসাবটা কীভাবে হয়। অ্যাড র্যাঙ্কের এখানে কিছু কোর ফ্যাক্টর আছে, কিছু কনটেক্সট এবং এআই ফ্যাক্টর আছে। তো এই যে এই কোর ফ্যাক্টরগুলা, এইগুলা কিন্তু আপনার যেটা অ্যাডের যে কোয়ালিটি আছে এটা কিন্তু মানে কোয়ালিটি বাড়াতে মানে সব থেকে বেশি হেল্প করে। যেমন এখানে প্রথমে আছে যে অ্যাড কোয়ালিটি তৈরি হয় তিনটা জিনিসে, একটা হচ্ছে এক্সপেক্টেড সিটিআর, তারপর হচ্ছে অ্যাড রেলিভেন্স, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। তো আমরা তিনটে একটু ডিটেলে যদি কথা বলি, দেখেন এক্সপেক্টেড সিটিআর জিনিসটাকে, এক্সপেক্টেড সিটিআর মানে যে গুগল প্রেডিক্ট করে, মানে ভবিষ্যৎবাণী করে বা অনুমান করে মানুষ আপনার অ্যাডে ক্লিক করবে কি না। যখন আপনি অ্যাডটা পাবলিশ করবেন তখন গুগল কি একটা লার্নিং ফেজে থাকে, তখন সে আপনার অ্যাডের স্ট্রাকচার দেখে সে বুঝতে পারে। গুগল কেন দেখে? যে হায়ার সিটিআর ইকুয়াল, তার মানে একটা বেশি ইউজফুল। তারপর হচ্ছে প্রিভিয়াস পারফরমেন্স, এর উপর অনেকটা ডিপেন্ড করে। আপনি যদি সেম বিজনেসের জন্য পূর্বে কোনো অ্যাড ক্যাম্পেইন রান করে থাকেন, ওই অ্যাডের যে পারফরমেন্সটা ছিল প্রিভিয়াস পারফরমেন্স, ওইটাও কী করবে? একটু ডিপেন্ড করবে। তারপর হচ্ছে এক্সপেক্টেড সিটিআর বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? আমরা হেডলাইন এটা ক্লিয়ার রাখবো এবং আমাদের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে যেন রেলিভেন্ট হয়, রেলিভেন্ট কিওয়ার্ড। তারপর আমরা হেডলাইন ডেসক্রিপশনের মধ্যে আমরা কিছু নাম্বার ইউজ করতে পারি, আপনার সাল, ডিসকাউন্টের সংখ্যা, আদার কিছু। তারপর কিছু সিম্বল এবং আর্জেন্সি ক্রিয়েট করতে পারি, মানে যেই ওয়ার্ডগুলা আপনার ইমার্জেন্সি, অ্যাফোর্ডেবল, তারপর হচ্ছে এরকম আরও কিছু কি আপনার 24/7 আওয়ার, সাপোর্ট। তো এইগুলো হচ্ছে আর্জেন্সি ক্রিয়েট করে, এইগুলো আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে আপনার সাইট লিঙ্ক এবং কল আউট অ্যাড করতে পারি। তো সাইট লিঙ্ক মূলত হচ্ছে যে আপনি যদি বলেন যে আপনি মনে করেন আপনি যে সার্ভিসটা জন্য অ্যাড রান করতেছেন তার সামঞ্জস্যপূর্ণ বা তার সিমিলার আরও কি থাকতে পারে, অনেকগুলো পেজ থাকতে পারে। তো আপনি ওইগুলা দিলে যখন সে একটা দেখবে সে অন্যগুলো পেজের কী করতে পারে? ভিজিট করতে পারে। তো এটা হচ্ছে সাইট লিঙ্ক। আর কল আউট হচ্ছে যে আপনি আপনার সার্ভিস সম্পর্কে
হ্যাঁ, আপনি সার্ভিসের মধ্যে আপনি আপনি কি দিচ্ছেন, হ্যাঁ, প্রবলেম কি সলভ করতেছেন, বা ইউজার আপনার এখান থেকে নিয়ে বেনিফিটটা কীভাবে আপনি এগুলা কী করলেন, কল আউট এক্সটেনশন হিসেবে ইউজ করলেন। তারপর হচ্ছে আমরা যদি বলি যে দেখেন অ্যাড রেলিভেন্স, হ্যাঁ, অ্যাড রেলিভেন্স মানে হচ্ছে আমরা তো বুঝতে, অ্যাড রেলিভেন্স মানে মানে মিল যেটা, হ্যাঁ, অ্যাড রেলিভেন্স মানে হলো যে অ্যাড কি কিওয়ার্ডের সাথে প্রপারলি ম্যাচ করতেছে কিনা, মানে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন সেই কিওয়ার্ডটা আপনার অ্যাডের সাথে ম্যাচ করতেছে কিনা। গুগল কি কি চেক করে দেখেন, এখানে বলা হচ্ছে কিওয়ার্ড অবশ্যই হেডলাইন বা ডিসক্রিপশনে থাকতে হবে। তারপর হচ্ছে জেনেরিক অ্যাড হলে রেলিভেন্স কমে যায়। জেনেরিক মানে হলো মনে করেন যে আপনি একটা কিওয়ার্ডকে ফোকাস করতেছেন না, হেডলাইনটা আকর্ষণীয় হচ্ছে না, ডিসক্রিপশনে ইউজারের বা কাস্টমারের প্রবলেমগুলো আপনি সলভ করতেছেন, এটার কোনো কি দিচ্ছেন না, কোনো ইনফরমেশন দিচ্ছেন না। তো যদি একটা এগুলো ছাড়া মানে আপনি কোনো রকমভাবে একটা করে ফেলছেন, এরকম যদি হয় তাহলে আপনার রেলিভেন্স এটা কমে যাবে। তারপর হচ্ছে কিওয়ার্ডের ইনটেন্ট অনুযায়ী অ্যাড লেখা দরকার, মানে আমরা যেটা বললাম যে কাস্টমারকে কিনতে চাচ্ছে না কোনো কিছু খুঁজতে চাচ্ছে, মানে কোনো কিছু জিনিস সম্পর্কে সে জানতে চাচ্ছে, নাকি আপনার দুইটা জিনিস সম্পর্কে কম্পেয়ার করতে চাচ্ছে, মানে ট্রানজ্যাকশনাল। তো এখন আমাদেরকে ইন্টেন্ট অনুযায়ী কী করতে হবে, আমাদের অ্যাডগুলো সাজাতে হবে। আমরা যদি বাইং ইন্টেন্ট ইউজ করি তাহলে বাইং ইন্টেন্ট অনুযায়ী কী করতে হবে, অ্যাডগুলো সাজাতে হবে। তারপর হচ্ছে বেস্ট প্র্যাকটিস হচ্ছে টাইট কিওয়ার্ড গ্রুপ। মানে আমরা যখন একটা অ্যাড গ্রুপ ইউজ করব, অ্যাড গ্রুপ ক্রিয়েট করব, তখন অ্যাড গ্রুপের মধ্যে আমরা মানে যে কিওয়ার্ডগুলো হাই ইন্টেন্ট, হ্যাঁ, কম্পিটিশনটা আপনার মিডিয়াম হতে পারে বা হাই হতে পারে, কিন্তু যেগুলো হাই ইন্টেন্ট কিওয়ার্ড ওইগুলো আমরা ইউজ করব। তারপর হচ্ছে হাই ইন্টেন্ট ল্যাঙ্গুয়েজ এবং বেনিফিট, আপনি কি বেনিফিট দিচ্ছেন, এইগুলো আপনি এই অ্যাডের মধ্যে ইউজ করবেন। 3 নাম্বার হচ্ছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ল্যান্ডিং পেজ জিনিসটা হলো, আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, যেমন এটা মনে করেন একটা ওয়েবসাইট, হ্যাঁ, তো একজন ব্যক্তি এখানে লিখলো ক্লিনিং সার্ভিস। আমি যদি একটু দেখি ক্লিনিং সার্ভিস ইন ইউকে, আমি লিখলাম, হ্যাঁ, দেখেন লিখার পরে আমার এখানে অনেকগুলো অ্যাড আসছে না, স্পন্সর্ড রেজাল্ট। আচ্ছা, এই যে যে অ্যাডগুলো আসতেছে, আমি যদি এখানে যে কোনো একটাতে ক্লিক করি, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে যে পেজে নিয়ে যাবে, এটা হোম পেজ হতে পারে, স্পেসিফিক কোনো পেজ হতে পারে, প্রোডাক্টের পেজ হতে পারে, তো এই যে পেজ আমাকে নিয়ে যাবে, এটা একটু লোড নিচ্ছে, আমরা অন্যটা দেখি, এটা দেখি, ল্যান্ডিং পেজের অবস্থা খুবই খারাপ। তো এই যে আমাকে যেখানে নিয়ে যাবে যে পেজটাতে, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তার মানে ল্যান্ডিং পেজ হচ্ছে যে আমি যখন একটা অ্যাড আমার সামনে শো হবে, আমি অ্যাডটাতে ক্লিক করার পরে আমাকে যেই পেজে নিয়ে যাবে সেটা হচ্ছে ওই অ্যাডের জন্য ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এখন দেখেন ল্যান্ডিং পেজ সম্পর্কে বলা আছে যে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স মানে হলো যে আপনি যে কিওয়ার্ডটা দিচ্ছেন এই কিওয়ার্ডটা আপনার অ্যাডের সাথে মিল থাকতে হবে, এবং আপনাদের ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে কী থাকতে হবে, মিনিং বা সেম মেসেজ থাকতে হবে। আপনি যে কিওয়ার্ড ইউজ করতেছেন, যে কিওয়ার্ডটা আপনি অ্যাডে দিচ্ছেন, আপনি যা মিনিং করতেছেন বা যা মেসেজ দিচ্ছেন কাস্টমারকে, সেম মেসেজ যেন আপনার ল্যান্ডিং পেজও থাকে। তারপর গুগল যা দেখে, একটা হচ্ছে যে রিলিভেন্ট কন্টেন্ট, মানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন তার সাথে রিলিভেন্ট কন্টেন্ট আপনার ল্যান্ডিং পেজের মধ্যে আছে কিনা, আপনার পেজটা লোড হচ্ছে কিনা মোবাইল প্রায়োরিটির জন্য, স্পিড ম্যাটার করে, হ্যাঁ। তারপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। তো এই যে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, এটা নিয়েও কি আছে, আমার পূর্বে ভিডিও করা আছে ল্যান্ডিং পেজের উপরে, আমি এখানে ছবি দিয়ে দিব, আপনার ইউটিউব চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবেন। তারপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, হ্যাঁ, আপনার যাতে, যেমন আমি যদি বলি এই এই ল্যান্ডিং পেজটা মনে করেন যে আমি ডেস্কটপ বা ল্যাপটপে দেখতেছি, খুব সুন্দর, আমার সব এলিমেন্ট দেখা যাচ্ছে। তো আমি দেখতেছি যে এখানে মোটামুটি সব এলিমেন্টগুলো কি আছে আপনার ঠিক আছে, ডেস্কটপে দেখা যাচ্ছে। আমি যদি মোবাইল ভিউতে যাই, এখন আমাকে আমাকে দেখতে হবে যে মোবাইল ভিউতে এলিমেন্টগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, সব এলিমেন্টগুলো দেখা যাচ্ছে কিনা বা পড়া যাচ্ছে কিনা বা বোধগম্য হচ্ছে কিনা, যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। এখন পরে যেটা আসছে সেটা হচ্ছে ক্লিয়ার সিটিএ। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। যেমন এই ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে একটা
কলের জন্য একটা নাম্বার দেওয়া আছে, এখানে একটা বুক নেওয়ার জন্য একটা ফর্ম দেওয়া আছে, এগুলোকে বলা হয় সিটিএ, মানে কল টু অ্যাকশন। এগুলা ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আননেসেসারি ডিস্ট্রাকশন আছে কিনা, মানে আপনার ল্যান্ডিং পেজে আপনি যেই এলিমেন্টগুলো ইউজ করতেছেন বা যে টেক্সটগুলো ইউজ করতেছেন বা যে ছবিগুলো ইউজ করতেছেন, এগুলো কি আপনার সার্ভিসের সাথে রিলিভেন্ট কিনা। যদি রিলিভেন্ট না হয়ে আপনি অন্য কিছু দিচ্ছেন, তাহলে এটা আননেসেসারি হয়ে যাচ্ছে। মানে এর ফলে কি হচ্ছে, আপনার একজন কাস্টমার যখন ল্যান্ডিং পেজটাতে যাবে, ভিজিট করবে, তার মনোযোগটা অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, তো এগুলো চেক করতে হবে। ইম্পর্টেন্ট কিছু এলিমেন্ট আছে, যেমন আপনাকে মনে করেন যে ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন। তারপর মানে হলো যে আপনি যে ভ্যালুগুলো দিচ্ছেন, এই ভ্যালুগুলো এখানে আপনি কী করবেন, ল্যান্ডিং পেজে তুলে ধরবেন। ইজি নেভিগেশন। ইজি নেভিগেশন হচ্ছে, মনে করেন যে আমি এই ল্যান্ডিং পেজটাতে আসলাম, আসার পরে দেখতেছি আমাকে এখানে যেই মেসেজটা দিচ্ছে, আমি মেসেজটা পাওয়ার পরে বা বোঝার পরে আমি একটা তার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি বা তার সার্ভিসটা নিতে চাচ্ছি। এখন দেখতেছি এখানে সিটি আছে। আচ্ছা, তারপরে নেভিগেশন বলতে বোঝাচ্ছে যে আপনার একটা স্ট্রাকচার, হ্যাঁ, ফ্লো, হুম, যে আপনি কোন সেকশনের পরে কোন সেকশনটা আপনি এখানে রাখছেন, যেটা কাস্টমার দেখবে ল্যান্ডিং পেজে আসার পরে। এখানে বুলেট পয়েন্ট আকারে আছে। হুম, তারপর আমরা কি কি পাবো এখান থেকে। তারপর হচ্ছে আপনার, তার মানে বোঝা গেল যেটা হচ্ছে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসের কিছু বেনিফিট, কিছু ভ্যালু আপনি এখানে অ্যাড করবেন। তারপর হচ্ছে যে আপনার ট্রাস্ট সিগন্যাল। ট্রাস্ট সিগন্যাল মানে হলো যে এখানে বলা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি দিবেন, বিজনেসের ইনফরমেশন দিবেন, পাশাপাশি যেমন এখানে আপনার লোকেশনটা দিয়ে দিবেন, আপনি কোন লোকেশনে সার্ভিস দিচ্ছেন এখানে অ্যাড করতে পারেন। যেমন এখানে লেখা আছে দুইটা, একটা হচ্ছে অরেঞ্জ কান্ট্রি, একটা হচ্ছে লস অ্যাঞ্জেলস। তো এখন তার পাশাপাশি আপনার এখানে দেখেন গুগলের কি আছে, রিভিউ আছে, ফেসবুকের রিভিউ আছে, এবং এটা হচ্ছে ইয়েল্প হতে পারে মনে হয়। তো এরকম একটা ওয়েবসাইটে এটা কি আছে, রেটিং আছে, তার মানে দেখতেছে এটা ট্রাস্ট সিগন্যালটা ভালো। তারপরে যেটা আছে যে গোল্ডেন রুল হলো যে অ্যাড ভালো কিন্তু ল্যান্ডিং পেজ যদি খারাপ হয়, তাহলে অ্যাড র্যাঙ্কটা ড্রপ করবে, মানে কমে যাবে, এবং সিবিসিটা বেড়ে যাবে। তারপর হচ্ছে অ্যাড অ্যাসেট অথবা এক্সটেনশন। পূর্বে বলা হতো এক্সটেনশন, 2026-এ বা নতুন আপডেটে এটাকে অ্যাসেট নামে বলা হয় আর কি। তো 2026-এ এক্সটেনশন শুধু অপশনাল না, মানে এটা এখন কি হয়ে গেছে, মানে একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে গেছে। গুগল দেখে অনেকগুলো বিষয় দেখে, একটা হচ্ছে সাইট লিঙ্ক, যেটা বললাম যে আপনার সার্ভিসের রিলিভেন্ট আরও কিছু লিঙ্ক, কল আউট এক্সটেনশন, আপনার বিজনেস সম্পর্কে কিছু কিছু বেনিফিট, হ্যাঁ, আপনি কাস্টমারকে বলতেছেন। তারপর হচ্ছে স্ট্রাকচার স্নিপেট। স্ট্রাকচার স্নিপেট মানে হলো যদি আপনি সার্ভিসের ক্ষেত্রে বলেন যে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন, যদি আপনি মডেলের ক্ষেত্রে বলেন আপনি কোন কোন মডেলে, হ্যাঁ, আপনার কাছে অ্যাভেলেবল আছে, তো এটা হচ্ছে স্ট্রাকচার স্নিপেট। তারপর হচ্ছে স্ট্রাকচার স্নিপেট, এটা আরও অনেক ডিটেইলে আপনারা জানতে পারবেন আমার অ্যাড অ্যাসেট নিয়ে একটা ডিটেইল ভিডিও আছে, এটা ফলো করলে আপনারা এটা জানতে পারবেন এগুলো এক্সটেনশন বা অ্যাসেট নিয়ে। তারপর হচ্ছে কল অ্যাসেট, হ্যাঁ, তার মানে আমি যখন একটা অ্যাড দেখতেছি, আমি যদি দেখি এখানে, মানে সার্চ করার পরে মনে করেন যে আমি যদি সার্চ করি ক্লিনিং সার্ভিস ইন ইউকে, সার্চ করলাম, হ্যাঁ, সার্চ করার পরে দেখেন অ্যাডটা আসছে না। এখানে যদি আপনার ফোন নাম্বার থাকে, আমি দেখাই, অথবা লোকেশন থাকে, যেমন নিচে যদি ফোন নাম্বার দেওয়া থাকে অথবা লোকেশন দেওয়া থাকে, এগুলো হচ্ছে কল অ্যাসেট বা লোকেশন অ্যাসেট। হ্যাঁ, তারপর হচ্ছে যে যত ইউজফুল অ্যাসেট হবে আপনার অ্যাড র্যাঙ্কটা তত বুস্ট হবে, বাড়বে। টিপ হচ্ছে ইনকমপ্লিট অ্যাসেট র্যাঙ্কটা কী করবে, লস করবে, মানে কমে যাবে। তারপর হচ্ছে ইউজারের ইনটেন্ট, এটার গুরুত্ব কিওয়ার্ডের থেকে বেশি। যেমন গুগল এখন কিওয়ার্ড নয়, ইনটেন্ট দেখে, যেটা আমি প্রথমে বলেছি যে আপনি যদি লিখেন যে সিরিপিআর, এখানে একটা কিওয়ার্ড আছে, এখানে একটা কিওয়ার্ড আছে সিরিপিআর, এখন দেখেন প্রথমটা হচ্ছে সিরিপিআর নিয়ার মি, এটা সে কিনতে চাচ্ছে, আর হোয়াট ইজ এ সিরিপিআর পরেরটা হচ্ছে সে জানতে চাচ্ছে। তাহলে এখানে প্রথমটা হচ্ছে হাই ইনটেন্ট, সেকেন্ডটা হচ্ছে লো ইনটেন্ট। তার মানে শুধু কিওয়ার্ড রাখলে হবে না, আপনাকে ইনটেন্টটা বুঝতে হবে। রুল হচ্ছে যে হাই ইনটেন্ট কিওয়ার্ড ইকুয়াল হায়ার র্যাঙ্কের চান্স। স্মার্ট বিডিং। তো স্মার্ট বিডিংয়ের কথা যদি আমরা বলি, যেমন আপনি যখন একটা ক্যাম্পেইন পাবলিশ করতে যাবেন, বিডিংয়ের কথা যদি বলেন, যেমন এই যে বিডিংয়ে আপনি দেখতেছেন এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, এটা হচ্ছে বিডিং। হ্যাঁ, এই বিডিংয়ের মধ্যে আপনি সেট করতে পারবেন কনভার্সন ভ্যালু, তারপর হচ্ছে টার্গেট সিপিএম, টার্গেট রুয়াস। তো এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে যে আপনি যখন স্মার্ট বিডিং
প্লাস অ্যাড র্যাঙ্ক। 2026-এর বাস্তবতা হচ্ছে যে আপনি যখন ম্যানুয়াল সিপিসি ইউজ করবেন, মানে প্রতিটা কিওয়ার্ডের জন্য আপনি কি করে দিচ্ছেন, সেট করে দিচ্ছেন আপনার সিপিসি কত হবে, কোস্ট পার ক্লিক কত হবে। তো এটা আপনার কাছে কন্ট্রোল আছে, কিন্তু এটা স্মার্ট না। আর স্মার্ট বিডিং যদি আপনি ইউজ করেন, এটা অ্যাড র্যাঙ্কের জন্য বেস্ট। কেন? দেখেন, একটা বলা হচ্ছে যে ম্যাক্স কনভার্সন, এটা বেশি কনভার্সন আনতে কি করে আপনাকে হেল্প করবে। যেমন এই যে এই জিনিসটা, এই যে কনভার্সন, এটাকে বলে ম্যাক্স কনভার্সন বা ম্যাক্সিমাইজ কনভার্সন। তারপর হচ্ছে টার্গেট সিপিএ। টার্গেট সিপিএ মানে হলো, যেমন আপনি এখানে ম্যাক্সিমাইজ কনভার্সন দেওয়ার পরে এখানে সেট করে দিলেন সেট এ টার্গেট কোস্ট পার অ্যাকশন। এটা হচ্ছে টার্গেট সিপিএ। তার মানে আপনি এখানে গুগলকে বলে দিচ্ছেন যে আমি একটা কাস্টমার আনতে মনে করেন যে $100 কি করতে পারবো, খরচ করতে পারবো। এটা আপনি গুগলকে বলে দিচ্ছেন। তারপর হচ্ছে আপনি যদি দেন কনভার্সন ভ্যালু, এখানে আপনি চাচ্ছেন যে আপনি $100 খরচ করে বা $100 খরচ করে আপনি কত ডলার রিটার্ন চাচ্ছেন। তা আপনি দিলেন যে $100 খরচ করে আমি চাচ্ছি 400%। তার মানে হলো যে আপনি $100 খরচ করে $400 আপনি রিটার্ন চাচ্ছেন। এখন দেখেন, এর জন্য একটা শর্ত হচ্ছে আপনার গত মাসে, মানে 30 দিনে আপনাকে 15টা কি করতে হবে, কনভার্সন আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তো এখানে বলা এটাই আছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন হচ্ছে বেশি কনভার্সন আনতে, টার্গেট সিপি হচ্ছে নির্দিষ্ট কোস্টে একটা লিড পেতে, টার্গেট রোয়াস হচ্ছে রিভিনিউ ফোকাস করলে, মানে আপনি চাচ্ছেন $100 খরচ করে আপনি $400 কি করতে, রিভিনিউ জেনারেট করতে। তো এক্ষেত্রে আপনার অবশ্যই কি লাগবে, পূর্বের কনভার্সন ডেটা লাগবে। তো গুগল এআই এখন কি করে বর্তমান সময়টাতে, যে প্রতিটা অপশনে দেখে কোন ইউজার থেকে কনভার্সন আসার চান্সটা বেশি। গুগল কিন্তু এখন কাস্টমারের বিহেভিয়ার অ্যাক্টিভিটি, হ্যাঁ, এখন খুবই স্মার্টলি ট্র্যাক করতেছে, আমরা কোথায় কী করতেছি, কী ভিজিট করতেছি, কী সার্চ করতেছি, কী দেখতেছি, সব ট্র্যাক করতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে সেই অকশন এ অটোমেটিক্যালি বিট বাড়ায়। তার মানে মনে করেন গুগল যেটা দেখতেছে যে ইউজার যেটা লিখতেছে, যে ইউজার যদি হাই ইন্টেন্ট কিওয়ার্ড লিখে সার্চ করে, এখন দেখতেছে যে এর পসিবিলিটি আছে কিনা, তখন আপনার কি, আপনার একটাতে একটু বিটটা বাড়িয়ে সে কি করতে পারে, আপনার সেল আনার সম্ভাবনা যদি থাকে তাহলে সে ওই একটা দেখানোর জন্য, আপনার একটা তার সামনে দেখানোর জন্য আপনার বিটটা কি করতে পারে, একটু বাড়িয়ে দিতে পারে। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা অ্যাড র্যাঙ্ক এখন অকশন বাই অকশন হিসাব হয়। মনে করেন যে সব সার্চে সেম বিট না, যেখানে চান্স বেশি সেখানে গুগল পুশ করে। মানে হলো, মনে করেন আপনি একটা বিট দিলেন, এখন বিট দেওয়ার মানে যে সেম বিট, মানে এই বিটটাই আপনার সব সময় কাটবে এরকম না। গুগল কখনো কম কাটতে পারে, গুগল কখনো বেশি কাটতে পারে। গুগল যখন দেখবে যে একটা কিওয়ার্ড লিখে ভিজিটর সার্চ করতেছে, ওই কিওয়ার্ডে মানে তার কেনার পসিবিলিটি আছে, তখন আপনার একটা দেখানোর জন্য সে কী করতে পারে, একটু বিটটা বাড়িয়ে তার সামনে আপনার একটা পুশ করতে পারে। তারপর হচ্ছে অ্যাড র্যাঙ্ক। অ্যাড র্যাঙ্ক ভার্সেস সিপিসি। তো দেখেন, অ্যাড র্যাঙ্ক যদি বেশি হয়, অ্যাড র্যাঙ্ক আপনার যদি বেশি হয়, বেশি হলে কি হবে, আপনার পজিশনটা বেটার থাকবে, এবং সিপিসি কোস্ট পার ক্লিক এটা কম হতে পারে। আর অ্যাড র্যাঙ্ক যদি কম হয়, মানে আপনার যদি আপনার থেকে আরও উপরে অনেক কম্পিউটার অ্যাডগুলো শো হয়, তাহলে আপনার বিট বেশি হলে সিপিসি আপনার বাড়বে। আপনি বিট মানে টাকা খরচ করতেছেন বেশি, এর জন্য প্রতি ক্লিকে আপনার খরচটা বাড়বে, আর পজিশন কি হয়, খারাপ হয়। তো বলা হচ্ছে যে তুমি যত বিট দাও তত টাকা দিতে হয় না। তার মানে আপনি যখন যত বিট দিচ্ছেন তত টাকা যে আপনাকে দিতে হবে একটা ক্লিক শুরু হওয়ার জন্য, এরকম না। হ্যাঁ, তার মানে আপনি আপনার যে কম্পিটিটর আছে তাদেরকে আপনি হারানোর জন্য যতটুকু টাকা প্রয়োজন সেটা কি গুগল আপনার থেকে কাটবে। তারপর সে রিয়েল স্ট্র্যাটেজি টু ইনক্রিজ অ্যাড র্যাঙ্ক 2026-এ, যে আমরা রিয়েল স্ট্র্যাটেজি যেটা, যে আমরা অ্যাড র্যাঙ্কগুলো কীভাবে ইনক্রিজ করব, স্টেপ বাই স্টেপ প্রসেস এখানে বলা আছে। যে ইনটেন্ট বেসড স্ট্রাকচার, মানে যাদের কিনবার মন আছে শুধু তাদেরকে আমরা টার্গেট করব। প্রথমে শুরুতে এক্সাক্ট এবং ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড কী করবো, ইউজ করব। যখন আমাদের ডেটা আসবে তখন আমরা ব্রড ম্যাচে যেতে পারবো। হাই কোয়ালিটি রেসপন্সিভ সার্জেট 12 থেকে 15টা আমরা কী করতে পারবো, হেডলাইন দিতে পারবো, যেটা গুগলের জন্য বেটার হবে, বেস্ট হবে সেটা দেখাবে। যেমন আপনি যদি এখানে যান, এখানে দেখেন এই যে এখানে হেডলাইন আছে, আপনি 15টা দিতে পারবেন। হ্যাঁ, 15টা দিলেন, 15টাই শু হয় না, সর্বোচ্চ আপনার 2টা হতে পারে বা 3টা হতে পারে একটা অ্যাডের মধ্যে, মানে প্রত্যেকবার। কিন্তু আপনি যখন 15টা দিবেন, ওই সে কিওয়ার্ড যেটা লিখে সার্চ করতেছে, ওই কিওয়ার্ড অনুযায়ী আপনার এই হেডলাইনের মধ্যে যেটা বেশি রেলিভেন্স, এটা ইউজারের সামনে শু হবে। তারপর হচ্ছে
ফাস্ট ফোকাসড ল্যান্ডিং পেজ, যেটা বললাম ল্যান্ডিং পেজের লোডটা ভালো হতে হবে, পেজের স্পিডটা, যাতে ক্লিক করার সাথে সাথে ইউজার ল্যান্ডিং পেজে প্রবেশ করতে পারে। এখন যদি ইউজার ক্লিক করলো কিন্তু ল্যান্ডিং পেজটা লোড হচ্ছে, ওপেন হচ্ছে না, তাহলে কিন্তু ইউজার বা কাস্টমার বাউন্স ব্যাক করে চলে যাবে। তারপর হচ্ছে ফুল অ্যাড অ্যাসেট, ওই যেগুলো এক্সটেনশন যেগুলো আছে আমাদের, সাইট লিঙ্ক, কল আউট, কল অ্যাসেট বা লোকেশন অ্যাসেট, আরও যেগুলো আছে আমরা অ্যাড করব। তারপর হচ্ছে স্মার্ট বিডিং, গুগল এআইকে বিট কন্ট্রোল করতে দিব। আমরা যখন এই স্মার্ট বিডিংগুলো ইউজ করব তখন গুগলের হাতে কি থাকে, কন্ট্রোল থাকে। তারপর হচ্ছে ক্লিন নেগেটিভ কিওয়ার্ড, মানে যেই কিওয়ার্ডগুলোতে আমাদের কি হচ্ছে আপনার ওই অপ্রয়োজনীয় ক্লিকে আমার টাকাগুলো খরচ হচ্ছে, ওই কিওয়ার্ডগুলোকে আমরা নেগেটিভ কিওয়ার্ড লিস্ট হিসেবে দিয়ে দিব। তাহলে কি হবে, ওই কিওয়ার্ডগুলো লিখে যখন আরও অন্য কেউ সার্চ করবে তখন আমাদের অ্যাডগুলো শো হবে না। তো রেজাল্ট হচ্ছে যে বেটার অ্যাড র্যাঙ্ক, লোয়ার সিপিসি, মানে এই কাজগুলো যদি আমরা করি তাহলে অ্যাডটা আমাদের ভালো হবে, সিপিসিটা কমবে, কনভার্সন রেটটা আরও বাড়বে। তারপর হচ্ছে অ্যাড র্যাঙ্ক এবং পজিশন ক্যালকুলেশন। এখন দেখেন, মনে করেন আপনি অ্যাড রান করবেন, আপনার মতো তো কী করবে, আর অনেক অ্যাড রান করবে, তার মানে তারা আপনার কম্পিটিটর বা আপনি তাদের কম্পিটিটর। এখন দেখেন এখানে বলা হচ্ছে অ্যাড র্যাঙ্কের ফর্মুলা হচ্ছে আপনি যে টাকাটা দিবেন প্রতি ক্লিকের জন্য, সিপিসি বিট ইকুয়াল কোয়ালিটি স্কোর। তার মানে এখানে দুইটা জিনিস আমরা বুঝতেছি। আপনার অ্যাড র্যাঙ্কের জন্য শর্ত হচ্ছে বিড লাগবে, আর একটা হচ্ছে কোয়ালিটি স্কোর। আর কোয়ালিটি স্কোর ম্যাটার করে কোনগুলোতে, এই যে আমরা যেগুলো বললাম, উপরে যেগুলো বললাম, অ্যাড এক্সটেনশন, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, অ্যাড রেলিভেন্সি, এক্সপেক্টেড সিটিআর, এই সবগুলা মিলে কি হয়, আপনার কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে। তার মানে আপনি টাকা দিচ্ছেন এবং আপনার কোয়ালিটি স্কোর দুইটা মিলে অ্যাড র্যাঙ্ক হচ্ছে। এখন দেখেন আমরা যদি বলি যে এখানে অ্যাডভার্টাইজার চারটা আছে, ঠিক আছে, একটা হচ্ছে বাটা, অ্যাপেক্স, লটো, এসএসবি। তো তারা অ্যাডগুলো রান করতেছে। এখন বাটা বলতেছে আমি 8 টাকা দিব প্রতি ক্লিকের জন্য, আমার কোয়ালিটি স্কোর 7। এখন দেখেন আপনার কোয়ালিটি স্কোর আপনি দেখতে পারবেন, কিন্তু মানে আপনার যে কম্পিটিটর আছে তাদের কোয়ালিটি স্কোর আপনি দেখতে পারবেন না। এখন দেখেন অ্যাপেক্স বলতেছে যে আমি 6 টাকা দিব, আমার কোয়ালিটি স্কোর হচ্ছে আপনার 9। লটো বলতেছে আমি 60 টাকা দিতে পারবো, কোয়ালিটি স্কোর হচ্ছে 9। এসএসবি বলতেছে আমি 5 টাকা দিতে পারবো, আমার কোয়ালিটি স্কোর 10। তো এখন দেখেন আমরা যদি ম্যাক্স সিপিসি যেটা আছে এবং কোয়ালিটি স্কোর যেটা আছে এটা যদি গুণ করি, আমি গুণ করলাম 8 এবং 7, 56 হয়। অ্যাড র্যাঙ্ক হচ্ছে 56, এখানে 6 এবং 9 গুণ করলে 54, 7 এবং 9 গুণ করলে 63, 5 এবং 10 গুণ করলে 50। এখন দেখেন এই যে ম্যাক্স সিপিসি মিল এবং কোয়ালিটি স্কোর মিল আমার যে অ্যাড র্যাঙ্কটা আসলো, এই যে অ্যাড র্যাঙ্ক, এই অ্যাড র্যাঙ্ক যার বেশি সে ফার্স্ট পজিশনে। তাহলে আমরা দেখতেছি এই চারটার মধ্যে 63 যার, লটো, এটার অ্যাড র্যাঙ্কটা বেশি, তার মানে সে ফার্স্ট পজিশনে থাকবে। এখন দেখেন এই যে ফার্স্ট পজিশনে সে থাকবে, ঠিক আছে, এখন সে চাচ্ছে প্রতি ক্লিকের জন্য 60 টাকা দিব। এখন গুগল কি প্রতি ক্লিকের জন্য 7 টাকায় কাটবে? না, 7 টাকা কাটবে না। তার মানে আমরা উপরে যেটা দেখেছি যে আপনার বিড আপনি ততই কাটবে, মানে আপনার কম্পিউটারকে হারানোর জন্য যতটুকু প্রয়োজন আমরা উপরে পড়েছি, ঠিক আছে না, এই যেটা পড়েছি। তার মানে দেখেন আমার কম্পিটিটর কে, আমার কম্পিটিটর হচ্ছে আমি যদি এক নাম্বার থাকি, আমার কম্পিটিটর হচ্ছে বাটা। তার মানে এই বাটাকে হারানোর জন্য আমার যতটুকু বিট দরকার গুগল ততটুকু কাটবে। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, দেখেন ক্যালকুলেশনটা হচ্ছে অ্যাকচুয়াল সিপিসি, মানে কার কত কাটবে এটা ক্যালকুলেশন, সেটা হচ্ছে দ্য কম্পিটিটরস অ্যাড র্যাঙ্ক বিলো মাইন। তার মানে আপনি আপনার নিচে যে কম্পিটিটর আছে, আপনি ফার্স্ট পজিশনে আছেন, তো তার মানে সেকেন্ড পজিশনে যে আছে সে হচ্ছে আপনার কম্পিটিটর। এই কম্পিটিটরের কী লাগবে, এই অ্যাড র্যাঙ্কটা লাগবে, তার সাথে ভাগ করতে হবে ইউর কোয়ালিটি স্কোর, তার মানে আপনার কোয়ালিটি স্কোর। আপনার কোয়ালিটি স্কোর কত? 9। তার মানে 56 ভাগ 9। দেখেন লটো এর কম্পিটিটর হচ্ছে আপনার বাটা, তাহলে বাটার অ্যাড র্যাঙ্ক 56, লটোর কোয়ালিটি স্কোর 9 ভাগ কোয়ালিটি স্কোর 9। এই যে প্লাস একটা ভ্যালু আছে, এটা হচ্ছে থ্রিশোল্ড ভ্যালু, এটা গুগল নির্ধারণ করে দিছে। এটা এই ফর্মুলার মধ্যে আপনার কী করতে হবে, অ্যাড করতে হবে। তো দেখেন 56/9 এর সাথে যদি আপনি এই থ্রিশোল্ড ভ্যালুটা অ্যাড করেন, তার মানে এখানে কাটতেছে 6 টাকা 23 পয়সা। লটো দিতে যাচ্ছে 7 টাকা, কিন্তু 7 টাকা কাটবে না, 6 টাকা 23 পয়সা কাটবে। এখন দেখেন আমরা যদি বলি যে বাটার আছে পজিশন 2 নাম্বার, এখন বাটার নিচে কে আছে 3 নাম্বার যে পজিশন, সে হচ্ছে বাটার কম্পিটিটর।
এখন বাটা চাচ্ছে 8 টাকা দিবে, বাটা কি 8 টাকা কাটবে? কাটবে না। তো আমরা এটা হিসাব করবো কিভাবে, যে এই বাটার নিচে যে কম্পিউটার আছে, যে 3 নাম্বার পজিশনে আছে, তার যে অ্যাড র্যাঙ্কের ভ্যালু, অ্যাড র্যাঙ্ক, এটার সাথে ভাগ করতে হবে বাটার কোয়ালিটি স্কোর। তার মানে আমি 54/7, দেখেন 54/7 প্লাস থ্রিশোল্ড ভ্যালু, তার মানে এখন টাকা কাটতেছে 7 টাকা 72 পয়সা। তার মানে বাটা দিতে চাচ্ছে 8 টাকা, কিন্তু 8 টাকা কাটবে না, 7 টাকা 72 পয়সা কাটবে। এটা হচ্ছে ফর্মুলা। এটা ফর্মুলাটা মেনটেন করে আপনারা যদি ক্যালকুলেশন করেন প্রবলেমটা বুঝতে পারবেন। তো গুগল রিওয়ার্ড বেস্ট এক্সপিরিয়েন্স, মানে গুগল আপনাকে পুরস্কৃত করবে কিসের জন্য? বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য, হ্যাঁ, নট দ্য হায়েস্ট মানি। আপনি যে বেশি টাকা দিলে আপনাকে গুগল পুরস্কৃত করবে বা আপনার একটা সামনে শু করবে, এরকম না। তো এই ছিল অ্যাডর্যাঙ্কের একটা ফুল ডিটেইল একটা ক্লাস। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। কী নিয়ে ভিডিও চান আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।